আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এর আগের সিরিজটাতে তো আমরা পিকচার কোশ্চেন কমপ্লিট করছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে সিলেকশন কোশ্চেনস। সো এখানে আমাদের টোটাল এটা হচ্ছে আর কি সিলেকশন কোশ্চেনস। এই যে এখানে অনলি 8টা আছে, মাত্র অনলি 8 সিলেকশন কোশ্চেনস। তো সিলেকশন কোশ্চেন আমাদের খুব একটা বেশি নেই, জাস্ট 8টা, only 8. So we can finish it quickly. So from which road sign onwards may you not exceed a permissible maximum speed of 60 km/h? এখানে বলছে যে আপনি এখানে কোন ট্রাফিক সাইন আপনাকে বলবে, ডিরেকশন দিবে যে আপনি পারমিসিবল যে ম্যাক্সিমাম স্পিড অফ 60 km/h সেটার উপরে আপনি সেটা অতিক্রম করতে পারবেন না, তার বেশি স্পিডে চালাতে পারবেন না, মানে 60-এর বেশি। তো আমরা জানি যে যদি এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ডে ব্লু হয় আর মাঝখানে টেক্সটটা হোয়াইট হয়, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে মিনিমাম স্পিড হচ্ছে 60, ম্যাক্সিমাম না, মিনিমাম। আর নেক্সট মাঝখানে যেটা যে গ্রে কালারের ডিজিট আর উপরে যে ক্রস দাগগুলো দেওয়া আর এইভাবে, এর মানে হচ্ছে আপনার 60-এর যে একটা নিষেধাজ্ঞা ছিল, না সরি, এটা নিষেধাজ্ঞা না, 60-এর যে একটা ম্যাক্সিমাম মিনিমাম স্পিডের যে একটা ছিল, এই যে সাইনটা, সেটা অলরেডি ফিনিশ, সেটা আর নাই। এই সাইন পোস্ট থেকে সেটা ইনভ্যালিড হয়ে যাবে, মানে এই আগের যেটা আছে 60 সেটা ইনভ্যালিড। এই যেরকম দাগ দিয়ে দেওয়া মানে হচ্ছে আড়াআড়ি হবে, মানে এই সাইনটা এখন আর ভ্যালিড না, ইনভ্যালিড। এখন নেক্সট সাইনের জন্য ওয়েট করবেন আর কি, নেক্সট আরেকটা সাইন দিবে, নেক্সট সাইন আসবে নতুন ডিরেকশন নিয়ে। আর এইটা হচ্ছে এই যে রেড একটা সার্কেল, তার ভিতরে আবার হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালারের ডিজিট, এটা হচ্ছে 60। এটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম স্পিড, যে হ্যাঁ 60-এর বেশি আপনি এই রাস্তায় চালাতে পারবেন না। তো এইটা হচ্ছে আমাদের আনসার, যে ফ্রম হুইচ রোড সাইন অনওয়ার্ডস মে ইউ নট এক্সিড, আপনি অতিক্রম করতে পারবেন না 60-এর বেশি, গতিতে বেশি চালানো যাবে না। পারমিসিবল ম্যাক্সিমাম স্পিড অফ 60 km/h, সেটা হচ্ছে এটা। সো নেক্সট, you are driving on a road with one lane in each direction, মানে আপনার প্রত্যেকটা ডিরেকশনে হচ্ছে একটাই লেন আছে। সো এখানে প্রথম যে সাইনটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনকামিং যেটা, সেটা হচ্ছে কালো কালারের অ্যারো সাইন, আর আমাদের দিক থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে লাল কালারের অ্যারো চিহ্ন। তো রেড কালারের অ্যারো সাইন মানে হচ্ছে আমরা প্রায়োরিটি দিব, যে অনকামিংটা হচ্ছে ব্ল্যাক, তার মানে তাদের প্রায়োরিটি আছে, আমাদের প্রায়োরিটি নেই, আমরা অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিব। তো এখানে কোশ্চেন ছিল ইউ আর ড্রাইভিং অন আ রোড উইথ ওয়ান লেন ইন ইচ ডিরেকশন, প্রত্যেকটা ডিরেকশনে একটা করে লেন আছে, আমি যে রাস্তা ড্রাইভ করতেছি, হুইচ মানে এক পাশে আর কি ওয়ান লেনের রাস্তা, হুইচ রোড সাইন ইন্ডিকেট দ্যাট ইউ মাস্ট অলওয়েজ গিভ ওয়ে টু অনকামিং ট্রাফিক। তো প্রথমটাতে ইন্ডিকেট করে যে আমাকে অনকামিং ট্রাফিককে ওয়ে দিতে হবে, গিভ ওয়ে দিতে হবে। আর মাঝখানে যেটা সেটা হচ্ছে বোথ ডিরেকশনের গাড়ি হচ্ছে গিয়া প্রায়োরিটি আছে, আমাদেরও আছে, তাদেরও আছে, সো দুটোই ব্ল্যাক। আর 3 নাম্বার সাইন যেটা, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে যে আমাদের যে সাইডটা, আমরা যে লেনে আছি, সেটা হচ্ছে একটু ন্যারো হয়ে গেছে সামনে গিয়ে। তো আমরা এর আগের পর্বগুলোতে দেখছিলাম যে যার লেনে সমস্যা তাকেই হচ্ছে প্রায়োরিটি দিতে হবে অন্যকে, যেমন আমাদের এখানে হচ্ছে অবস্ট্রাইকাল বা আমাদের এখানে হচ্ছে রাস্তা সংকীর্ণ হয়েছে, তো কিন্তু অনকামিং ট্রাফিকের এই পাশে কিন্তু রাস্তা সংকীর্ণ হয়নি। সো এটা মানে আমাদেরকেই হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে না, কারণ ওদের রাস্তা সোজা আছে, আমাদের তো হচ্ছে সংকীর্ণ হয়েছে, সো আমাদেরকে রাস্তা মানে অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিতে হবে। সো এখানে 1 নাম্বার আর 3 নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার হবে আর কি। So next, which road sign indicates that turning around is not allowed? এখানে কোন রোড সাইনটা ইন্ডিকেট করবে যে, মানে কোন রোড সাইনটা দেখলে আমরা মনে করব যে ইউ টার্ন নিষিদ্ধ, মানে টার্নিং
অ্যারাউন্ড ইজ নট অ্যালাউড, এখানে কোনটা? তো আমরা মানে ট্রাফিক রুলস অনুযায়ী যে টানেলের মধ্যে যখন আমরা গাড়ি চালাবো, এই যে প্রথম যে সাইনটা এটা হচ্ছে গিয়ে টানেল। সো টানেলের মধ্যে আমরা যখন গাড়ি চালাবো, টানেলের ভিতরে আপনি ইউটার্ন নিতে পারবেন না। টানেলের ভিতরে যেদিকে যাচ্ছেন সেদিকে যাবেন, মানে ইউটার্ন করা যাবে না টানেলের ভিতরে। তার মানে এই সাইন মানেও হচ্ছে এখানে টার্নিং অ্যারাউন্ড ইজ নট অ্যালাউড। তারপরে অটোবান, অটোবানে যখন আপনি গাড়ি চালাবেন হাইওয়েতে, সেইখানেও এটা হচ্ছে অটোবানের সাইন আর কি, যে এই সাইনটা হচ্ছে অটোবানের সাইন, হাইওয়ে রোডের সাইন, জার্মান অটোবান। সো অটোবানের মধ্যেও ইউটার্ন নিষিদ্ধ, টার্নিং অ্যারাউন্ড ইজ নট অ্যালাউড। সো এটার মানেও হচ্ছে এটা প্লাস, আর এটা মানে তো ইউটার্ন নিষিদ্ধ, এটা ক্লিয়ারলি এটাই একটা সাইন যে ইউটার্ন নিষিদ্ধ। সো সো তার মানে এটা অ্যান্সার হচ্ছে তিনটাই, যেখানে এই প্রত্যেকটা সাইন দেখলে আমরা বুঝবো যে ইউটার্ন নিষিদ্ধ। এখানে হুইচ রোড সাইন ফরবিডস ইউ ফ্রম এন্টারিং দ্য সাইন পোস্টেড এরিয়া, এখানে কোন রোড সাইন আমাকে নিষেধ করবে বা বাধা দিবে যে এই সাইন পোস্টের যে এরিয়াটা, সেই এরিয়াতে আমি ঢুকতে পারবো না, কোন সাইন দেখবে? যেমন যে রাস্তার মধ্যে আপনি দেখবেন যে প্রথম সাইনটা, তার মানে এটা না যে আপনি রাস্তায় ঢুকতে পারবেন না, আপনাকে ঢুকতে পারবেন, শুধু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সাইডে প্রায়োরিটি নাই, অনকামিং ট্রাফিক যেটা তাকে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু আপনার ঢুকা নিষিদ্ধ না। আর সেকেন্ড যেটা, এই যে ফুটপাথ জোন, এইটার মানে হচ্ছে এইখানে আপনি ঢুকতে পারবেন না, এই এরিয়াতে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, কারণ এখানে মানুষ হাঁটাচলা করে। তারপরে নেক্সট যেটা লাস্টেরটা, এটা মানেও হচ্ছে আপনি যদি কোনো রাস্তার মধ্যে দেখেন যে এই পাশে এরকম একটা সাইন আছে, তার মানে আপনি এখানে ঢুকতে পারবেন না। সো তার মানে হচ্ছে এই দুইটা। সো নেক্সট, সো এখানে which of the following rules of the road requires you to stop before turning right? সো এখানে বলতেছে যে আমি ডান দিকে মোড় নেওয়ার আগে এখানে কোন সাইন পোস্টটা আমাকে একবার থামার জন্য, স্টপ লাইনে থামার জন্য বাধ্য করবে। সো সেটা হচ্ছে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে আমি প্রায়োরিটি রোডে আছি, তাই আমাকে হচ্ছে থামতে হবে না, আমি আমার মতো চলে যাব। এটা কোনো স্টপ লাইনে থামার বিষয় না বা স্টপ করতে হবে এরকম কোনো কিছু না। এটা হচ্ছে আমার প্রায়োরিটি আছে, আমি ডানে বামে যে কোনো দিকে চাই আমি যেতে পারবো। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আমার একটা গ্রিন অ্যারো সাইন আছে। তো এই গ্রিন অ্যারো সাইন আমরা এর আগে মানে ওই পিকচার কোশ্চেনে করছিলাম, এটা যদি থাকে তাহলে হচ্ছে আমাকে ডান দিকে টার্ন নেওয়ার আগে আমাকে অবশ্যই দেখতে হবে, এখানে স্টপ লাইনে দাঁড়াতে হবে, দাঁড়ায়া স্টপ করে দাঁড়াতে হবে, দাঁড়ায়া দেখতে হবে যে অন্য কোনো ট্রাফিক আসতেছে কিনা। সো হুইচ অফ দ্য ফলোইং রুলস দ্য রোড রিকোয়ার্স ইউ টু স্টপ বিফোর টার্নিং, এরকম সাইনে অবশ্যই আমাকে একটা স্টপ করতে হবে, স্টপ করে আমাকে ডান দিকে দিয়ে দেখতে হবে যে কোনো পথচারী আসতেছে কিনা, কোনো সাইকেল আসতেছে কিনা, তো সেটা খেয়াল করে তারপরে আমাকে অগ্রসর হতে হবে। আর এখানে তো স্টপ লেখাই আছে এই সাইন, তারপর একটা এটাও একই, এটা যদি থাকে তাহলেও আমাকে ওই স্টপ লাইনের মধ্যে স্টপ করতে হবে, বা স্টপ লাইন না থাকলে হচ্ছে ওই স্টপ লাইনের সাইন বোর্ডের আগে স্টপ করতে হবে। বা যদি এমন হয় যে স্টপ লাইন নাই কিন্তু রাস্তার মধ্যে হচ্ছে গিয়ে এমন একটা পজিশন যে আমি ডান দিকে কিছুই দেখবো না, যদি আমি একটু যে ভিজিবল যে লাইন আছে, লাইন অফ সাইট, সেখানে যদি না দাঁড়ায় তাহলে ওই লাইন অফ সাইটে দাঁড়াতে হবে, দাঁড়ায় তারপরে আর কি অগ্রসর হতে হবে। সো এখানে হচ্ছে এই দুইটা। নেক্সট কোশ্চেন, ইউ আর ট্রাভেলিং অন আ মেইন রোড, হুইচ রোড সাইন এন্ডস ইউর রাইট অফ ওয়ে। এখানে সাপোজ আমরা একটা মেইন রোডে ট্রাভেল করতেছি, তো এখন কোন রোড সাইনটা আমার মানে রাইট অফ ওয়েটা সমাপ্তি ঘটাবে, মানে কোন রোড সাইন দেখলে বুঝতে হবে যে আমার রাইট অফ ওয়ে এখন আর নাই, আমার যে আমি যে প্রায়োরিটাইজড ছিলাম সেটা এখন আর নাই, কোনটার কারণে। ইউ আর ট্রাভেলিং অন আ মেইন রোড, হুইচ রোড সাইন এন্ডস ইউর রাইট অফ ওয়ে। তো প্রথম যেটা সেটা হচ্ছে আমার রাইট অফ ওয়েটাকে সেটা এন্ড করে না, এটা বরং আমাকে আরো দেখায় যে হ্যাঁ সামনের জংশনে আমার রাইট অফ ওয়ে আছে।
সেকেন্ড যেটা সেটা হচ্ছে গিয়ে আর কি বোঝায় যে হ্যাঁ এই সাইন থেকে এতক্ষণ আপনি প্রায়োরিটি রোডে ছিলেন, এই সাইন থেকে এই সাইনের পর থেকে আপনার প্রায়োরিটি রোডের যে প্রায়োরিটিটা ছিল সেটা উইথড্র করে নেওয়া হলো। এই যে 3টা দাগ দিয়ে আড়াআড়ি ভাবে কেটে দিল কালো দাগ, তার মানে কি আমার প্রায়োরিটিটা চলে গেছে, আগে প্রায়োরিটি ছিল এখন আর প্রায়োরিটি নাই। সো আমার এন্ডস, এই সাইন এন্ড দেখায় যে এন্ডস মাই রাইট অফ ওয়ে। তো নেক্সট যেটা সেটাও রাইট অফ ওয়ে এন্ড, কারণ এখানে আমাকে প্রায়োরিটি দিতে হবে। যে উল্টা ট্রায়াঙ্গেল মানে আমরা পিকচার কোশ্চেনে করছিলাম যে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। সো তাই এটাও হচ্ছে ইট এন্ডস আওয়ার রাইট অফ ওয়ে। সো এটা অ্যান্সার হবে দুইটা। সো নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে 6টা করছি আর 2টা আছে। সো ফ্রম হুইচ রোড সাইন অনওয়ার্ডস আর ইউ অনলি অ্যালাউড টু ড্রাইভ এট ওয়াকিং স্পিড? এখানে কোন ট্রাফিক সাইন দেখলে আমরা শুধুমাত্র ওয়াকিং স্পিডে ড্রাইভ করতে পারবো? সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউটে ওয়াকিং স্পিডে ড্রাইভ করতে হবে এরকম কোনো রুলস নাই। সেকেন্ডটা এটা হচ্ছে ট্রাফিক কালমিং জোন। কালমিং জোন এখানে আর কি বাচ্চারা খেলতে পারে, এটা হচ্ছে ট্রাফিক কালমিং জোন বলে এটাকে। তো এখানে হচ্ছে আপনার ওয়াকিং স্পিডে চালাতে হবে এরকম ধরনের স্পেসে আর কি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এই সাইন মানে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে এটা গাড়ি স্লাইড করতে পারে। এখানে গাড়ি ওয়াকিং স্পিডে চালাতে হবে এমন কোনো কথা না, তবে হ্যাঁ স্পিড কমাতে হবে, স্পিড অনেক রিডিউস করতে হবে এরকম রাস্তায়, কিন্তু তার মানে এই না যে ওয়াকিং স্পিডে চালাতে হবে। সো দেন আমাদের লাস্ট কোশ্চেন 8 নাম্বার কোশ্চেন, at which traffic sign at the next junction do you generally have right of way? সো এখন এখানে কোন ট্রাফিক সাইন আমাদেরকে বলবে যে নেক্সট জংশনে আমাদের রাইট অফ ওয়ে আছে, আমাদের মানে অগ্রাধিকার আছে বা প্রায়োরিটি আছে। তো প্রথমটা তো এটা হচ্ছে একটা মানে বিশেষ সতর্কতামূলক একটা সাইন, এখানে আমার প্রায়োরিটি আছে এরকম কোনো কিছু বোঝায় না। সেকেন্ডটা হচ্ছে হ্যাঁ এখানে এই আমার দিকটা এখানে সাদা, তার মানে হচ্ছে আমার প্রায়োরিটি আছে। এটা হচ্ছে গিয়া মানে অনকামিং ট্রাফিক থেকে আমার প্রায়োরিটি আছে, কিন্তু এখানে কিন্তু বলছে জংশন, তার মানে জংশনের মধ্যে কিন্তু এটা থাকে না, জংশনে থাকে যে 3 নাম্বার সাইনটা। সো এখানে জংশন যেহেতু দেওয়া আছে সেহেতু এটা অ্যান্সার শুধুমাত্র 3 নাম্বারটা হবে, কারণ যে এটা হচ্ছে জংশনে, যে দিক থেকে একটা রাস্তা গেছে আর সোজা একটা রাস্তা গেছে, তো মানে কি এখানে একটা জংশন আছে। তো জংশন হচ্ছে আমার রাইট অফ ওয়ে আছে, বিকজ আমি প্রায়োরিটি রোডে আছি, যে আমি যে দিক থেকে যাচ্ছি আমার ডিরেকশনটা মানে একটু চওড়া মোটা কালো দাগ। সো এখানে যেহেতু জংশন দেওয়া আছে তার মানে বুঝতে হবে যে এই মাঝখানেরটা হবে না, হবে শুধুমাত্র 3 নাম্বারটা। সো তার মানে ফিনিশ সাবমিশন। সো এটা খুবই স্মল ছিল, মাত্র 8টা কোশ্চেন ছিল। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, দ্যাটস অল ফর নাও। সো আমরা পরবর্তী অন্য কোনো ভিডিও করব, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে, সেটা নাম্বার, তাহলে আমাদের এখানে নাম্বার কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল, এটা অনেক আগেই করছি। সিলেকশন কোশ্চেনটা মাত্র কমপ্লিট করলাম, তারপরে পিকচার কোশ্চেনটাও কমপ্লিট করলাম। আপনারা আমাকে আমার কমেন্টে জানাতে পারেন আসলে আপনারা আর কোন টাইপের ভিডিও চান বা কোন টপিক রিলেটেড ভিডিও চান, তাহলে আমি ওই টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই।